হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর বাংলা, ক্লাস 7 বাংলা। আমরা মেঘচোরের থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর পড়ব, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে আমি কাঠদৌড় কদ্দূরটা আপলোড দিয়ে দিয়েছি, সেটাও দেখে নিও। আর পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর, পাঠ্য বইয়ের ডিসকাশন সব করা আছে। প্লেলিস্টে যাও, প্লেলিস্ট ভিজিট করো, দেখে নাও। এই ভিডিও শেষে আমি অ্যাটাচ দেবো প্লেলিস্টটা, সেখান থেকে ওপেন করে দেখে নিও। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, পৃথিবী জুড়ে পুরন্দরের কেমন খ্যাতি রয়েছে? উত্তর লিখব, পৃথিবী জুড়ে পুরন্দরের বৃষ্টি বিজ্ঞানী হিসাবে খ্যাতি রয়েছে। পরের প্রশ্ন, অসীমা কি করেন? উত্তর, অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করে। নেক্সট প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। নেক্সট প্রশ্ন, পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিল কেন? উত্তর, আবহাওয়া বিষয়ক এক আলোচনায় যোগ দিতে পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিল। পরের প্রশ্ন, অসীমা রিভলভার বের করে পুরন্দর চৌধুরীকে কি করতে বলেছিল? উত্তর, অসীমা রিভলভার বের করে পুরন্দর চৌধুরীকে তার ধাতব বলটি পুনরায় এয়ারটাইট বাক্সে ঢোকাতে বলেছিল। পরের প্রশ্ন, অসীমা রিভলভার বের করে পুরন্দর চৌধুরীকে কি, আচ্ছা এটা তো আমি পড়লাম। নেক্সট প্রশ্ন, তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? উত্তর, এখানে এটা হবে কার্পভ। ওকে, কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। এই জায়গাটা আমরা ভ করব, হ্যাঁ, এখানটা ভ হবে, ঠিক আছে। কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কার্পভের মেয়ের নাম কি? এটা পভ, ভ, আবার ভ এখানটা হবে। ওকে, ভটা আসেনি কিন্তু। কার্পভের মেয়ের নাম কি? উত্তর লিখব, বিজ্ঞানী কার্পভের মেয়ের নাম হচ্ছে অসীমা। পরের প্রশ্ন, তুমি একটা, আচ্ছা এটা তো হলো। নেক্সট প্রশ্ন, ওটা মহাশূন্যে থাক, এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয় বলটির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অসীমা কি করে? উত্তর, অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করে। বিশ্ববিদ্যালয়কে ইংরেজিতে ইউনিভার্সিটি বলে, তোমরা জানো সেটা। আচ্ছা, যাই হোক। পৃথিবী জুড়ে পুরন্দরের কেমন খ্যাতি রয়েছে? উত্তর, পৃথিবী জুড়ে পুরন্দরের বৃষ্টি বিজ্ঞানী হিসাবে খ্যাতি রয়েছে। নেক্সট প্রশ্ন, পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিল কেন? উত্তর, আবহাওয়া বিষয়ক এক আলোচনায় যোগ দিতে পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিল। লেক স্লেভারের পাশে যে পাহাড়টি ছিল তার নাম কি ছিল? উত্তর, লেক স্লেভারের পাশে যে পাহাড়টি ছিল তার নাম ছিল মাউন্ট চেম্বারলিন। নেক্সট প্রশ্ন, রকেট থেকে আলাস্কার কোন পরিবর্তন চোখে পড়েছিল? উত্তর, আলাস্কার ইগলুর বদলে বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি গড়ে উঠেছে। রকেট থেকে এই পরিবর্তন চোখে পড়েছিল। নেক্সট প্রশ্ন, পুরন্দর চৌধুরীর মতে লেক স্লেভারের জল কতদিনে শুকিয়ে যাবে? উত্তর, পুরন্দর চৌধুরীর মতে 10,000 বছরে লেক স্লেভারের জল শুকিয়ে যাবে। নেক্সট প্রশ্ন, তুষার যুগ কাকে বলে? উত্তর, যে যুগে পৃথিবী পৃষ্ঠ তুষারে অর্থাৎ বরফে ঢেকে গিয়েছিল সেই যুগকেই তুষার যুগ বলে অভিহিত করা হয়েছে, এবং পৃথিবীতে এই রকম তুষার যুগ বেশ কয়েকবার এসেছে। আনুমানিক 13,000 বছর আগে পৃথিবীতে শেষ তুষার যুগ এসেছিল। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? উত্তর, পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিল সাহারা মরুভূমিতে, এবং সেখানে এক মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিল। পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? উত্তর, পৃথিবী থেকে
৯৫,০০০ কিউবিক মাইল জল সারা বছর বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। নেক্সট, পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয়। উত্তর লিখব, পুরন্দর চৌধুরী হলেন একজন নামজাদা অর্থাৎ বিখ্যাত যাকে বলা হয় বৃষ্টিবিজ্ঞানী। ৫০-এর কাছাকাছি বয়সের এই বিজ্ঞানী সাহারা মরুভূমিতে এক মাসে ১০০ ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সমগ্র বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। নেক্সট প্রশ্ন, মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন? উত্তর, পৃথিবীতে মানুষ, গাছপালা ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রতি বছর ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টির প্রয়োজন, কিন্তু বর্তমানে জনসংখ্যা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বলে মানুষের জন্য বেশি বৃষ্টির দরকার। নেক্সট, মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর, মেঘচোর গল্পে বা এই গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? প্রশ্ন হচ্ছে, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? উত্তর লিখব, সাহারা মরুভূমিতে এক মাসে ১০০ ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে পুরন্দর একটি সাংঘাতিক কাণ্ড করেছেন। এই বৃষ্টিপাতের জন্য তিনি সাইবেরিয়া থেকে মেঘ চুরি করে সাহারায় নিয়ে এসেছিলেন। নেক্সট, অসীমার সম্বন্ধে একটি বাক্য লেখো। উত্তর, ২৭ বছর বয়সী অসীমা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করলেও ভূগোল ও কম্পিউটারে রয়েছে তার বিশেষ আগ্রহ ও দক্ষতা। বিজ্ঞানী কার্পভের মেয়ে অসীমা পুরন্দরকে তার ভয়ঙ্কর পরীক্ষার থেকে নিবৃত্ত করতে তার ভাইঝি হিসাবে নিজে মিথ্যে পরিচয় দিয়েছিল। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? উত্তর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। নেক্সট, রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? উত্তর, পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে গিয়ে সাহারা মরুভূমিতে এক মাসে ১০০ ইঞ্চি বৃষ্টিপাত ঘটানোর জন্য রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ দাবি তুলেছে যে মেঘ চুরি আইন করে পরিবর্তন করা দরকার। হলো, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো।